আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথী ভাইরা কেমন আছেন? ভাই কেমন আছেন? Yakan ছিল যে হিনে কালার হিনে ঠিক করে দেখে রে বালা না হুন তাইলে আন এবে হে এটা কি তাইলে যদি আমি ঠিক ঠিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ দেলোয়ার ভালো আছি। হোসেন ভাই। আজকে তো তারপর শেষ ক্লাস না? গতকাল তো এরকম একটা আভাস পাওয়া গেছে আর কি। আচ্ছা। মাদ্রাসার ইয়ার থেকে ওইরকম ভাবে এলান হয় নাই এমন। পরীক্ষার ব্যাপারে দিক নির্দেশনা কবে দিবেন ওস্তাদ জি? এমনিতে এর আগে দিক নির্দেশনা মোটামুটি দিছে 20 তারিখ মানে 25 তারিখ থেকে পরীক্ষা, শুরু হবে, হ্যাঁ 5টা হ্যাঁ ঠিক আছে। পরীক্ষা হবে একটা করে। পরীক্ষার মনে হয় ব্যাপারে কোন মানে পৌনে মানে 7টার সাজেশন দিকে ইয়া দিবে, 15 মিনিট মানে বেশি সময় দিবে, এরকম একটা ইয়া তো মানে বিজ্ঞপ্তি দিয়েছে। আমাদের বাদ বাকি কথা তো জানাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। খেয়ারবান কবে দেয়? যে খেয়ার তো তাহলে আজকে যদি ক্লাস শেষ হয় তাহলে তাহলে তো খেয়ার তো আগামী খেয়ার শুরু হওয়ার কথা। হিসাবে মিলে তাই। এখন বাদ বাকি জয়েন হয়নি কয়জন, মাত্র 3-4 জন। ক্লাসে তো ছাত্র খুব কম থাকে, দেখি তো প্রত্যেক দিনই কম। হ্যাঁ 20-25 জন সম্ভব ইনশাল্লাহ। সাথী ভাই আপনারই কোথায়, কোন জেলায় আছেন? আমি বগুড়া জেলায় ভাই, বগুড়া কোন থানা? নন্দীগ্রাম থানা। ও, আচ্ছা আচ্ছা। মাদ্রাসা খেদমত আছেন নাকি? আমার নিজস্ব একটা মাদ্রাসা আছে, এটা মহিলা মাদ্রাসা, আচ্ছা মাশাআল্লাহ। কোন জামাত পর্যন্ত? দাওরা হাদিস পর্যন্ত, দাওরা পর্যন্ত। মাশাআল্লাহ। দেখা যাক আজকে তো শেষের দিন কিরকম ছাত্র সংখ্যা হয়। যারা হয় সেগুলোই হবে পরিচিত সব, একদিন হিসাবে খাওয়া হয় না। জি তবে ক্লাসও থাকার কারণে অনেক কিছু জানা গেছে, আল্লাহ অনেক উপকৃত করেছে। বহু জি জিনিস আমরা অবশ্যই। জানতাম না, অনুভবই করিনি, এরকম বহু বিষয় ছিল, কমপক্ষে আমার ছিল, জি অনেক কিছু অনুভবই করিনি যে এইরকম হতে পারে, ধারণাই ছিল না, সেগুলো জানতে পারলাম। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া।
ভাই কি আমার তো আসলে দুইটা বছর এরকম করা লাগবে আমার। ফ্যানটা তো দেলোয়ার ভাইয়ের বাসা কোন জায়গায়? আমার ভাই বাসা হচ্ছে মানিকগঞ্জে। মানিকগঞ্জ। ও, মানিকগঞ্জ একবার যাওয়া হয়েছিল এই আজ থেকে 5 বছর আগে। ওস্তাদ জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। মাশাআল্লাহ। আজকে হয়তো আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, তো আপনাদেরকে খুব মিস করব। মিস তো আমাদের কষ্ট লাগছে ওস্তাদ জি। কষ্ট আমাদের একটু তো সুন্দর মুখখানি আমরা দেখতে আপনার থেকে একটা আমাদের একটা টান ছিল যে জি দর্শে বসবো। জি কার কি মনে হচ্ছে জানি না, তো আমার মনে হচ্ছিল এরকম যে বহু বিষয় এমন হয়েছে ওস্তাদ জি যে আমার ধারণাতে ছিল না এগুলো মাসলা এরকম হবে এরকম হবে। জি মানে দাওরা পর্যন্ত পড়া এমনি চলতেছিল এই এত কিছু। তারপরে মোহতামিম সাহেব উনি আমাদের কিছু অ্যাপস দিয়েছে বছরের শুরুতে, ওগুলোর থেকে হাদিসের তাহকিক বিভিন্ন কিভাবে মাসলাগুলা বাহির করতে হয় এরকম বহু পদ্ধতি আমাদেরকে শিখাইছে। আমি তোমার হাজার গুণ, আমি হাজার হাজার শুকরিয়া জি আমার পক্ষে থেকে, আর অন্য কারো কি। আর আপনাদের মতন বিজ্ঞ এরকম ওস্তাদজির কাছে অনেক বহু, মানে এটার ব্যাখ্যা দেওয়া যাবে না ওস্তাদজি, এত জি, কিছু। এটা আপনাদের নেক ধারণা, আপনাদের নেক ধারণা, মাশাআল্লাহ। আহ, তো আপনাদেরকে পেয়েও আমি খুব আনন্দিত এবং খুব খুশি যে আপনাদেরকে পাইছিলাম। এখন হয়তো আজকের পরে হয়তো আর ওইভাবে আহ, আলোচনা হবে না, দরস হবে না, কষ্ট লাগতেছে। ওস্তাদজির দরদ না হলেও একটা আবেদন সবার পক্ষ থেকে যে হয়তো আপনার কোনো হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার যদি পাইতাম তাহলে সুযোগ হতো একটু কথা বলার, আলোচনা করার সুযোগ মতো। জি, ইনশাল্লাহ এটা ঘন্টার শেষে ইনশাল্লাহ আমি বলে দিব ইনশাল্লাহ। যে মৃত্যু পর্যন্ত সম্পর্ক থাকবে ইনশাল্লাহ। জি আমরা চেষ্টা করব সম্পর্ক রাখার। জি আর ঢাকাত গেলে তো অবশ্যই ডাক্তারের বাড়িতে আমি একবার গেছি, বেশি যাই নাই। আমার বগুড়া, আমার বাড়ি বগুড়া জি জেলায়। হ্যাঁ, এই বিষয়টাই, এই যে আজকে আমাদের যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় যে দারুল ইফতা সালে সানি যারা পড়ছে তাদেরকে বিদায় দেওয়া হবে আজকে। তো তাদের একটা অনুষ্ঠান হইতেছে। সেই অনুষ্ঠানের মধ্যে এই কথাগুলো মানে তাদেরকে বলা হয়েছিল। যে দেখেন আমরা যাই শিখলাম এখন কিন্তু মানে ওই কিতাব মোতালার মধ্যে থাকতে হবে এবং উস্তাদদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এখন আমরা যদি মনে করি যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি তাহলে কিন্তু আমরা ভুল করব। বরং আমরা যাই শিখলাম আমাদের ওই কিতাব সংগ্রহে রাখতে হবে, কিতাব বেশি বেশি মোতালা করতে হবে এবং আমাদের আসাতেজায়ে কেরাম যারা আছেন তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হবে। যেমন মনে করেন একটা নালা, নালার মধ্যে পানি অল্পই থাকে। কিন্তু এই নালার সঙ্গে যদি নদীর যোগাযোগ থাকে তাহলে নালার পানি অল্প হলেও কিন্তু এই পানিটা জমে না, দুর্গন্ধময় হয় না। এটা প্রবহমান পানি থাকে, এটা স্বচ্ছ থাকে এবং এটার দ্বারা মানুষ কিন্তু অনেক কিছু মানে উপকৃত হয়। পক্ষান্তরে একটা জি বিশাল বড় একটা পুকুর, অনেক পানি, কিন্তু নদীর সাথে তার কোনো সম্পর্ক নেই। তাইলে হবে কি আস্তে, আস্তে এই পানিটা মানে হ্রাস পাবে, কমে যাবে বা জমে যাবে অথবা ময়লাযুক্ত হয়ে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে। মানুষ এটার থেকে মানে উপকার লাভ করতে পারবে না। ঠিক তদ্রূপভাবে আমরা যতটুকুই শিখলাম, যদি উস্তাদদের সঙ্গে এবং কিতাবের সঙ্গে যদি আমাদের যোগাযোগ থাকে, তাহলে এটা কেমন যেন নদীর সঙ্গে যোগাযোগ তৈরি করা হবে। তাহলে আমাদের এলেম এটা কখনো মানে মরিচা পড়বে না, এটা জং ধরবে না, এটা সবসময় চলমান থাকবে। এটার দ্বারা মানুষ উপকৃত হতে পারবে। আর যদি মনে করি যে আমি তো অনেক কিছু শিখে ফেললাম, এখন জাতিকে আমার এলেম বিতরণ করতে হবে। এরকম চিন্তা নিয়ে যদি আমি কিতাব থেকে সরে যাই, উস্তাদ থেকে সরে যাই, তাহলে কেমন যেন নদীর থেকে আমি মানে সংযোগ বিচ্ছিন্ন করে ফেললাম। তাহলে আস্তে, আস্তে আমার এলেমটা কিন্তু হ্রাস পাবে।
তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে কিতাব মোতালা এর কোনো বিকল্প নাই, আর উস্তাদের সঙ্গে যোগাযোগ এটারও কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মানে এই মৃত্যু পর্যন্ত উস্তাদের সঙ্গে যোগাযোগ রেখে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আমিন আমিন। 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 ওস্তাদ জি, জি। আপনার মানে এরকম কিছু ফাঁকা টাইম যে টাইমে যোগাযোগ করলে মানে একটু কথা হবে, দেখা যায় যে আপনি সবসময় ব্যস্তই দেখা যায় মনে হয়। আমিন বিভিন্ন আমিন। কল আসতেছে, কারোর সাথে আসা মানে সাক্ষাৎ করতেছে, এরকম বুঝতে পারি আমরা। হুম, হুম। তো এরকম একটা সময় যদি দিতেন, আমার জানা দিতেন যে এই টাইমটা আমি মোটামুটি একটু ফাঁকা থাকি, তাহলে আমরা ওই সময় হয়তো আপনার সাথে একটু যোগাযোগ করতাম। জি, ইনশাআল্লাহ। এটা ঘন্টা শেষে ইনশাআল্লাহ বলে দেওয়া হবে। তো আমরা এখন আমাদের যে ঘন্টা ওস্তাদ জি, জি, আগে দাওরা পড়ার পরে মনে করতাম যে ইফতার সবার জন্য। আমার যতটুকু ধারণা, অনলাইনে ইফতার যতটুকু ক্লাস করেছি বা বুঝেছি, যতটুকু এলেম আপনাদের মাধ্যমে অর্জন করেছি, আমার মনে হয় প্রত্যেকটি ছাত্রের জন্য দাওরার পরে ইফতার পড়া ফরজ আইন। কারণ এই ধারণাটুকু দাওরা পড়ার দ্বারা হাসিল হয় না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। জি। এজন্য দোয়া চাই খাস করে, যেন আপনি যে নসিহত গুলো করলেন, আল্লাহ তাআলা যেন এই নসিহতের উপর আমল করার তৌফিক দান করে। আমিন। পাশাপাশি গতকাল একটা প্রশ্ন করেছিলাম, আমার মোবাইলে হয়তো সমস্যার কারণে উত্তরটা শুনতে পারি নাই। যে অনলাইনের বিষয়টা, আমরা যে অনলাইনে ক্লাস করলাম, অনলাইন মুফতি বলে, এগুলো আমরা সমাধানটা কেমনে দিব ভাই? ইনশাআল্লাহ এটাও আমি ঘন্টার শেষে বলবো ইনশাআল্লাহ। আমাদের এখন মানে ঘন্টার তো সময় হয়ে গেছে। আমরা একটু জি ঘন্টা জি চালু করি। এরপরে ইনশাআল্লাহ আমরা শেষে একটু আজকে বেশি সময় দিব। এই সময়ের মধ্যে আপনাদের কথাগুলো শুনবো এবং আমার মনের মধ্যেও যে কথাগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আজকে আমাদের কিতাব এই ১৭৭ পৃষ্ঠা। ওয়াফিল কানজি কুল্লু মামলুকিন লি হুররুন আতাকা আবিদুহু আল কিন্নু ওয়া উম্মাহাতু আওলাদিহি ওয়া জি, মুদাব্বিরুহু, এখান থেকে হবে। ক্লাস তো শেষ। আপনার নামটাও জানি না, এবং যদি নাম্বার আমাদের ১৭১ পৃষ্ঠায় মাহমুদিয়া। আচ্ছা, মাহমুদিয়া ১৭৭ পৃষ্ঠা। জি। জি, নেক্সট টাইম। জি। তো অন্যান্য কিতাবে কত নম্বর পৃষ্ঠা যদি একটু বলে দিতেন তাহলে ভালো হইতো। আমাদের কিতাবে ১৭৭ পৃষ্ঠা। এটা হইলো আ আল কাউসার প্রকাশনী। জি, মাহমুদিয়া ১৭২ পৃষ্ঠা। জি, ৭১ 71 পৃষ্ঠা 71 পৃষ্ঠা আছে জি। আচ্ছা, মাকতাবাতুল হেরার 161 নাম্বার পৃষ্ঠা। 61 ১৬১ জি। ১৬১ নম্বর পৃষ্ঠা। জি। জি, আমরা এখন শুরু করতেছি। হে আল্লাহ। ই ভাই মহিলা করতে গেলাম এমদাদউদ্দিন ভাই, মাহরমের আওয়াজ আসতেছে বা আচ্ছা, এখন আমরা শুরু করতেছি। ওয়াফিল কানজি কুল্লু মামলুকিন লি হুররুন। এই কানজের মধ্যে উল্লেখ আছে, কেউ যদি বলে যে আমার সকল গোলাম আজাদ, এরকম যদি বলে, তাহলে আতাকা আবিদুহু আল কিন্নু ওয়া উম্মাহাতু আওলাদিহি ওয়া মুদাব্বিরুহু, তাহলে তার খালেস যে গোলাম এবং উম্মাহাতে আওলাদ ও মুদাব্বার গোলাম সব আজাদ হয়ে যাবে। তো খালেস গোলাম বলতে শর্তহীন যে গোলাম, অর্থাৎ যে মুকাতাব না, মুদাব্বার না, উম্মে ওয়ালাদ না। মুকাতাব গোলাম কাকে বলা হয়? যার সঙ্গে বদলে কিতাবতের চুক্তি হয়েছে, অর্থাৎ তুমি যদি এই কাজটা করো বা এত টাকা যদি আমাকে দিতে পারো তাহলে তোমাকে আজাদ করে দিব, এরকম চুক্তি যার সঙ্গে হয়েছে তাকে মুকাতাব বলা হয়। আর উম্মে ওয়ালাদ তো বলা হয় যার থেকে মাওলার সন্তান হয়েছে। আর মুদাব্বার তো বলা হয় যাকে মাওলা বলে দিয়েছে যে আমার মৃত্যুর পরে তুমি আজাদ।
তো বলা হইতেছে যে কানজের মধ্যে উল্লেখ আছে কেউ যদি বলে যে আমার সকল গুলাম আজাদ, তাহলে তার যে খালেজ গুলাম এবং উম্মাহাতে আওলাদ এবং মুদাব্বার গুলাম সব আজাদ হয়ে যাবে। ওফি শারহি জাইলাই, আর আল্লামা ফখরুদ্দিন জাইলাই রহমতুল্লাহ আলাই রচিত শরহে কানজ, সেখানে আছে ওয়ালাউ ক্বালা আরাদতু বিহি আর রিজাল দুনান নিসা দুইয়িনা। তো কোনো ব্যক্তি এই কথাটা বললো যে কুল্লু মামলুকিন লি হুররুন, আমার যত গোলাম আছে সব আজাদ, এই কথা বলার পরে সে বলতেছে আরাদতু বিহি আর রিজাল দুনান নিসা, আমার এর দ্বারা উদ্দেশ্য হইল আমার যত পুরুষ গোলাম আছে তারা সব আজাদ, দুনান নিসা, মহিলা যত বাদী আছে এরা নয়। তো এরকম যদি সে নিয়ত করে দুইয়িনা, তাহলে দিয়ানাতান তার এই কথা গ্রহণ করা হবে, ধার্মিকতার বিচারে তাকে সত্যায়ন করা হবে। কেন সত্যায়ন করা হবে? কারণ হইল এই যে কুল্লু মামলুকিন, যে শব্দটা বলছে মামলুক, তো এই মামলুক রিজালকে বুঝায়, নিসাকে বুঝায় না। স্বাভাবিকভাবে মামলুক এটা মুজাক্কার, সুতরাং রিজালকে বুঝাবে, মুয়ান্নাসকে বুঝাবে না। তো এখন যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে কুল্লু মামলুকিন লি হুররুন, এই কথার দ্বারা আমার উদ্দেশ্য হইল যারা পুরুষ গুলাম তারা আজাদ, মহিলা যারা অর্থাৎ যারা বাদী তারা না, তাহলে দুইয়িনা, ধার্মিকতার বিচারে তার এই কথা গ্রহণ করা হবে। ওয়াকাদা লাউ নাওয়া গায়রাল মুদাব্বার, এমনি ভাবে সে যদি বলে যে কুল্লু মামলুকিন লি হুররুন, এই কথার দ্বারা আমার উদ্দেশ্য হইল মুদাব্বার ব্যতীত যত গোলাম আছে সব আজাদ, তাহলেও দিয়ানাতান তার কথা গ্রহণ করা হবে। ওয়ালাউ ক্বালা নাওয়াইতু আসুদা দুনাল বীজ আও আকসাহু লা ইউদাইয়ানু, তবে যদি এই যে কুল্লু মামলুকিন লি হুররুন এই কথা বলার পরে সে যদি নিয়ত করে যে আমার যত কালো গোলাম আছে তাদেরকে আমার উদ্দেশ্য, অর্থাৎ তারা সবাই আজাদ, দুনাল বীজ যারা সাদা বা সুন্দর, তো ওই সমস্ত গোলাম আমার উদ্দেশ্য ছিল না। আওয়া আকসাহু, অথবা এটার বিপরীতটা, অর্থাৎ কুল্লু মামলুকিন লি হুররুন এই কথার দ্বারা যারা সুন্দর গোলাম তাদেরকে আজাদ করা আমার উদ্দেশ্য, কালো গোলাম যারা তাদেরকে আজাদ করা আমার উদ্দেশ্য না। এরকম যদি নিয়ত করে লা ইউদাইয়ানু, তাহলে ধার্মিকতার বিচারেও তার এই নিয়ত গ্রহণযোগ্য হবে না। কেন? লিআন্নাল আউয়াল তাখসিসুল আম, কেননা প্রথমটা কোনটা? এই যে কুল্লু মামলুকিন লি হুররুন এই কথা বলার পরে এই যে আরাদতু বিহি আর রিজাল দুনান নিসা, তো এই প্রথমটা হইল তাখসিসুল আম, আমকে খাস করা। কারণ মামলুক এটা মহিলাকেও বোঝায় আবার পুরুষকেও বোঝায়। তো সেই ক্ষেত্রে সে এই মামলুক শব্দ, আম শব্দ উল্লেখ করে সে খাস অর্থাৎ সুনির্দিষ্ট একটা ফর্দ উদ্দেশ্য নিয়েছে, আর এটার অনুমতি আছে। ওয়াসানি তাখসিসুল ওয়াসফ, আর দ্বিতীয় যে সূরাটা এখানে উল্লেখ করা হয়েছে যে কুল্লু মামলুকিন লি হুররুন এই কথা বইলা সে বলতেছে নাওয়াইতু আসুদ দুনাল বীজ আও আকসাহু, তো এই ক্ষেত্রে বলা হইতেছে সে তাখসিসুল ওয়াসফ উল্লেখ করে সে সীমাবদ্ধ করেছে। আর ওয়ালা উমুমা লিগাইরিল লাফজ, তো শব্দ ব্যতীত কোনো ধরনের কোনো উমুম গ্রহণযোগ্য না। দেখেন এই যে দ্বিতীয় সূরা যে সে বলল যে কুল্লু মামলুকিন লি হুররুন নাওয়াইতু আসুদ দুনাল বীজ, এখানে যে সে ওয়াসফের মাধ্যমে খাস করলো, তো এই ওয়াসফের মাধ্যমে খাস করার কোনো শব্দ কিন্তু সে এখানে ব্যবহার করে নাই। যেহেতু ব্যবহার করে নাই, ফালা তা'মালু ফীহি নিয়াতুত তাখসিস, সুতরাং এই ক্ষেত্রে তাখসিসের নিয়ত এটা গ্রহণযোগ্য হবে না। ওয়ালাউ নাওয়া আন-নিসা দুনার রিজাল লাম ইউদাইয়ান, এমনি ভাবে কুল্লু মামলুকিন লি হুররুন এই কথা বইলা সে যদি বলে যে বাদী যত আছে তাদেরকে আমার উদ্দেশ্য, পুরুষ গোলাম যারা আছে তারা উদ্দেশ্য না, তাহলে এই ক্ষেত্রে তার কথা গ্রহণ করা হবে না, দিয়ানাতান গ্রহণ করা হবে না। কেন? কারণ মামলুক শব্দটা এটা রিজালকে বোঝায়, নিসাকে বোঝায় না। ওয়াফিল কানজ ইন লাবিস্তু আও আকালতু আও শারিবতু ওয়া নাওয়া মুআয়্যানান লাম ইউসাদ্দাক আসলান ওয়ালাউ যাদা সাওবান আও তাআমান আও শারাবান দুইয়িনা। আর কানজের মধ্যে এই মাসলাটাও উল্লেখ আছে যে কোনো ব্যক্তি যদি বলে ইন লাবিস্তু, আমি যদি পরিধান করি, আও আকালতু আমি যদি খাই, আও শারিবতু আমি যদি পানাহার করি,
তাহলে কি হবে? সুনির্দিষ্ট একটা কাজের কথা বলল যে তাহলে আমার উপরে হজ ফরজ, অথবা এটা কোনো একটা কাজ নিজের উপর আবশ্যক করলো। ওয়ান নাওয়া মুআয়্যানান, এবং এর মাধ্যমে সে সুনির্দিষ্ট কাপড়, সুনির্দিষ্ট খাবারের বস্তু বা সুনির্দিষ্ট পানীয়, এগুলো সে নিয়ত করেছে। লাম ইউসাদ্দাক আসলান, তাহলে সেই ক্ষেত্রে সাধারণ রূপে তাকে সত্যায়ন করা হবে না, সাধারণভাবে মোটেও তাকে সত্যায়ন করা হবে না। কেন? কারণ এখানে শুধুমাত্র ফেল উল্লেখ করেছে, এখানে কোনো ইসিম উল্লেখ করে নাই। যেহেতু ফেল উল্লেখ করেছে, আর এই ফেইলের মধ্যে উমুম খুসুস জারি হয় না, যেহেতু ফেইলের মধ্যে কোনো উমুম খুসুস জারি হয় না, এই জন্য ইন লাবিস্তু আও আকালতু আও শারিবতু এই ধরনের শব্দ ব্যবহার করে সুনির্দিষ্ট জিনিসের নিয়ত করলে গ্রহণ করা হবে না। ওয়ালাউ নাওয়া ওয়ালাউ জাদা সাউবান, আর যদি ইন লাবিস্তু এর সঙ্গে সাউবান যোগ করে, আর আকালতু এর সঙ্গে তআমান যোগ করে, আর শারিবতু এর সঙ্গে শারাবান যোগ করে, অর্থাৎ কোনো ইসিম যদি যোগ করে, এরপরে সে যদি বলে যে এর দ্বারা আমার নির্দিষ্ট কাপড়, নির্দিষ্ট খাবার বা নির্দিষ্ট পানীয় আমার উদ্দেশ্য, তাহলে দুইয়িনা, সেই ক্ষেত্রে তার এই নিয়ত এটা সত্যায়ন করা হবে। ওয়াফিল মুহিত লাউ নাওয়া জামিআল আত'ইমা ফি লা ইয়াকুলু তাআমান ওয়া জামিআ মিয়াহিল আলামি ফি লা ইয়াশরাবু শারাবান ইউসাদ্দাকু কাযাআন। এখন বলা হইতেছে যে মুহিতের মধ্যে একটা মাসলা এইভাবে আছে, লাউ নাওয়া জামিআল আত'ইমা ফি লা ইয়াকুলু তাআমান। এই যে লা ইয়াকুলু তাআমান এই শব্দ ব্যবহার করে কোনো ব্যক্তি যদি সব ধরনের খাবার নিয়ত করে যে লা ইয়াকুলু তাআমান, সে কোনো খাবার খাবে না, এটার দ্বারা উদ্দেশ্য হলো পৃথিবীর মধ্যে যত খাবার আছে সব খাবার নফি করা। ওয়া জামিআ মিয়াহিল আলামি ফি লা ইয়াশরাবু শারাবান, এমনি ভাবে এই লা ইয়াশরাবু শারাবান এই কথা বলে সে দুনিয়ার মধ্যে যত প্রকারের পানি আছে সব পানি সে নিয়ত করেছে, এমন যদি হয় তাহলে তার এই নিয়ত এটা ইউসাদ্দাকু কাযাআন, অর্থাৎ বিচারের দৃষ্টিকোণ থেকেও তার এই নিয়ত এটা গ্রহণযোগ্য হবে। ওয়াফিল কাশফি আল কাবীর ইউসাদ্দাকু দিয়ানাতান লা কাযাআন, আর আল কাশফ আল কাবীর এই কিতাবের মধ্যে আছে যে এই যে এরকম লা ইয়াকুলু তাআমান বলে যদি সব ধরনের মানে খাবার উদ্দেশ্য হয়, অথবা লা ইয়াশরাবু শারাবান এই কথা বইলা পৃথিবীর মধ্যে যত ধরনের পানি আছে সব ধরনের পানি নিয়ত করে, তাহলে সেই ক্ষেত্রে দিয়ানাতান তাকে সত্যায়ন করা হবে, কাযাআন না। ওয়া কিলা কাযাআন আইযান, আর কেউ কেউ বলছেন কাযাআন। তাহলে তিনটা মত হইল, কেউ কেউ বলছেন শুধু কাযাআন গ্রহণ করা হবে, দিয়ানাতান না। কেউ কেউ বলছেন দিয়ানাতান গ্রহণ করা হবে, কাযাআন না। আর কেউ কেউ বলছেন দিয়ানাতান গ্রহণ করা হবে, কাযাআন গ্রহণ করা হবে। ওয়াফিল কানজি ওয়ালাউ ক্বালা লিমাউতুআতিহি আনতি তালিকুন সালাতান লিসুন্নাহ, কানজের মধ্যে এই মাসলাটাও উল্লেখ আছে। দেখেন, কোন ব্যক্তি যদি তার স্ত্রী যে নাকি সহবাসকৃতা বা যার সঙ্গে সহবাস করা হয়েছে তাকে যদি বলে আনতি তালিকুন সালাসান লিসুন্নাহ, সুন্নত পদ্ধতিতে তোমাকে 3 তালাক প্রদান করলাম, তাহলে ওয়াকাআত ইনদা কুল্লি তুহরিন, তাহলে প্রত্যেক তুহুরে 1 তালাক পতিত হবে, প্রত্যেক তুহুরে 1 তালাক পতিত হবে। ওয়া ইন্নামা আন ইয়াকাআ সালাস আস-সাআ, এতো চার্জ, ওয়া ইন্নামা আন ইয়াকাআ আস-সালাস আস-সাআ, আর যদি 3 তালাক পতিত হওয়ার নিয়ত করে তাৎক্ষণিকভাবে, আর যদি তাৎক্ষণিক 3 তালাক পতিত হওয়ার নিয়ত করে, আচ্ছা, আও ইনদা কুল্লি শাহরিন, দেখেন তো আপনাদের কিতাবে কি আছে, আও ইনদা কুল্লি শাহরিন ওয়াহিদাতুন, অথবা প্রত্যেক মাসের শুরুতে 1 তালাক এরকম নিয়ত করেছে, সাহাত নিয়াতুহু, তাহলে তার নিয়ত সহিহ বলে গণ্য হবে। আপনাদের কিতাবে কি আছে? এটা কি লাউ ইনদা কুল্লি শাহরিন? এটাই আছে। লাউ আছে, লাউ। লাউ আমার আছে কিতাবে ওস্তাদ। আছে আও ইনদা এখানে কুল্লি শাহরিন লাউ হবে ওয়াহিদা, না, এখানে লাউ হবে না, হবে আও, আও আও ইনদা ইনদা কুল্লি শাহরিন। কুল্লি শাহরিন ওয়াহিদাতুন। জি জি, আও ইনদা কুল্লি শাহরিন ওয়াহিদাতুন সাহাত নিয়াতুহু, অথবা প্রত্যেক মাসের শুরুতে 1 তালাক এরকম নিয়ত করেছে, তাহলে তার এই নিয়ত সহিহ বলে গণ্য হবে। ওয়াফি শারহিহি, এবং এই কানজের যে সরা
এই সরার মধ্যে আছে যদি কেউ বলে আনতি তারিকুন লিসুন্নাহ, যে তুমি সুন্নত মোতাবিক তালাক, ওয়া নাওয়া সালাসান, আর সে এই কথা বলে 3 তালাকের নিয়ত করলো। আও মুতাফাররিকাতান আলাল আতহারি, অথবা ভিন্ন ভিন্ন 3 দুহুরে 3 তালাক পতিত হওয়ার নিয়ত করেছে। আও মুতাফাররিকাতান আলাল আতহারি, ভিন্ন ভিন্ন 3 দুহুরে 3 তালাক পতিত হওয়ার নিয়ত করেছে, সহহা, তাহলে তার এই নিয়ত সহি হবে। অর্থাৎ 3 তালাকের নিয়ত করলে একসাথে এটারও অবকাশ আছে, আবার যদি ভিন্ন ভিন্ন 3 দুহুরে 3 তালাকের নিয়ত করে এটারও অবকাশ আছে। খিলাফান লিসাহিবিল হিদায়া ফি নিয়াতি আল জুমলা, তবে সাহাবে হেদায়া দ্বিমত পোষণ করেন। তিনি বলেন যে যখন 3 তালাক একসাথে নিয়ত করা হবে তো এই ক্ষেত্রে তার নিয়ত গ্রহণযোগ্য হবে না। কারণ 3 তালাক একসাথে যদি দেওয়া হয় এটাকে বেদাত বলা হয়। তো সুন্নত শব্দ বলে বেদাত এটা যদি নিয়ত করে তাহলে তার শব্দ তো তার নিয়তের এহতেমাল রাখে না, এই জন্য গ্রহণযোগ্য হবে না। ওয়াফিল খানিয়াতি ওয়ালাউ জামাআ বাইনা মানকুহাতিহি ওয়া রাজুলিন ফাকালা ইহদাকুমা তালিকুন লা ইয়াকাউ আত-তালাক আলা ইমরাতিহি। আচ্ছা, খানিয়ার মধ্যে আছে যে এরকম যদি হয় কোনো ব্যক্তি তার যে স্ত্রী এবং অন্য একজন পুরুষ এই দুইজনকে একত্রিত করেছে, ফাকালা ইহদাকুমা তালিকুন, একত্রিত করার পরে তারপরে তারা দুইজনকে সম্বোধন করে বলতেছে যে তোমাদের একজন তালাক। একজন তার স্ত্রী, আরেকজন হলো ভিন্ন কোনো পুরুষ, দুইজনকে একসাথে করে বলতেছে যে তোমাদের মধ্যে একজন তালাক। লা ইয়াকাউ আত-তালাক আলা ইমরাতিহি, তাহলে তার স্ত্রীর উপরে তালাক পতিত হবে না। ফি কওলি আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত অনুসারে। ওয়া আন আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা আন্নাহু ইয়াকাউ, আর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন তালাক পতিত হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে বলছেন তালাক পতিত হবে না, এটার কারণ কি? এটার কারণ হইল যে এখানে এই তালাককে এমন ব্যক্তির সাথে সম্পৃক্ত করেছে যে ব্যক্তি তালাকের মহলই না। আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহ বলেন যে এখানে যদিও নাকি ব্যক্তি তালাকের মহল না, কিন্তু তার স্ত্রী তো তালাকের মহল, এজন্য তালাক হবে। ওয়ালাউ জামাআ বাইনা ইমরাতিহি ওয়া আজনাবিয়াতিন ওয়া ক্বালা তাল্লাকতু ইহদাইকুমা তুল্লিকাত ইমরাতুহু, আর যদি তার স্ত্রী এবং অন্য কোনো আজনবিয়া আজনবিয়া মহিলা এই দুইজনকে একত্রিত করে এরপরে বলে তোমাদের মধ্যে থেকে একজন তালাক, তাহলে তার স্ত্রী মোতাল্লাকা হয়ে যাবে। কেন? কারণ এক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলবেন যে এখানে তো কেউ তালাকের মানে গায়রে মহল না, সবাই তো তালাকের মহল। তো সুতরাং আজনবিয়া যেহেতু তালাকের মহল না, এই জন্য তার উপরে পতিত হবে না। তার স্ত্রী যেহেতু তালাকের মহল, এই জন্য তার স্ত্রীর উপর তালাক পতিত হবে। ওয়ালাউ ক্বালা ইহদাকুমা তালিকুন ওয়ালাম ইয়ানবি শাইআন লা তুতাল্লাকু ইমরাতুহু, আর যদি এভাবে বলে যে তোমাদের একজন তালাক, আর ওয়ালাম ইয়ানবি শাইআন এর দ্বারা কোনো কিছুরই নিয়ত করে নেই, অর্থাৎ তালাকের নিয়ত যদি না করে, লাম তুতাল্লাক ইমরাতুহু, তাহলে সেই ক্ষেত্রে তার স্ত্রী মুতাল্লাকা হবে না। ওয়া আনহুমা আন্নাহা তুতাল্লাকু, আর সাহেবাইন বলেন এই ক্ষেত্রে তালাক পতিত হয়ে যাবে। ফতোয়া হইল সাহেবাইনের কৌলের উপর। ولو جمع بين امراته وما ليس بمحل للطلاق كالبهيمة والحجر وقال إحداكما طالق طلقت امراته في قول أبي حنيفة وأبي يوسف رحمه الله تعالى। এখন বলা হইতেছে কোনো ব্যক্তি যদি তার স্ত্রী এবং এমন জিনিসকে একত্র করে যে তালাকের মহলই না, কাল বাহিমা যেরকম চতুষ্পদ জন্তু, ওয়াল হাজার এমনিভাবে পাথর, তার স্ত্রী এবং যে জিনিস তালাকের মহল না, এই দুইটা জিনিসকে একত্র করলো, করার পরে বলতেছে ওয়াকালা ইহদাকুমা তারিকুন, এরপরে বলতেছে তোমার এই দুইজনের মধ্য থেকে তোমাদের দুইজনের মধ্য থেকে একজন তালাক, তাহলে শাইখাইন বলেন তার স্ত্রী মুতাল্লাকা হয়ে যাবে। ওয়াকালা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা লা তুতাল্লাকু, আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুতাল্লাকা হবে না। ওয়ালাউ জামাআ বাইনা ইমরাতিল হাইয়াতি ওয়াল মাইতাতি ওয়াকালা ইহদাকুমা তালিকুন লা তুতাল্লাকু আল হাইয়া,
আচ্ছা, এখন বলা হইতেছে কোন ব্যক্তি যদি তার জীবিত স্ত্রী এবং মৃত স্ত্রী এই দুইজনকে একত্রিত করলো, করার পরে বলতেছে তোমাদের মধ্য থেকে একজন তালাক, তাহলে যিনি ওই জীবিত স্ত্রী তার উপরে তালাক পতিত হবে না। কেন হবে না? কারণ ওই যে আরেকজন যে আছে সে তো তালাকের মোহরই না। আচ্ছা, ওয়ালা ইয়াখফা আন্নাহু ইদা নাওয়া আদামাহু ফীমা কুলনা বিল উকুই ফীহি আন্নাহু ইউদায়্যান। আচ্ছা, এখন বলা হইতেছে যে এই কথা গোপন নয়, বরং এটা সবার কাছেই স্পষ্ট। কি? জান্নাহু ইদা নাওয়া আদামাহু, অর্থাৎ ব্যক্তি যখন আদমে তালাক এর নিয়ত করবে, ফিমা কুলনা বিল উকুই ফিহি, ওই সমস্ত ক্ষেত্রে, যে সমস্ত ক্ষেত্রে আমরা বলেছি তালাক পতিত হয়ে যাবে, যে সমস্ত ক্ষেত্রে আমরা এই কথা বলেছি যে তালাক পতিত হয়ে যাবে, ওই সমস্ত ক্ষেত্রে স্বামী যদি এই শব্দের মাধ্যমে তালাকের নিয়ত আদমে তালাকের নিয়ত করে, অর্থাৎ তালাক এর নিয়ত না করে, তাহলে আন্নাহু ইউদাইয়ান, তাহলে সেই ক্ষেত্রে ওই স্বামীকে দিয়ানাতান মানে সত্যায়ন করা হবে, ধর্মের বিচারে সত্যায়ন করা হবে। ওয়াফিহা লাউ ক্বালা লাহা ইয়া মুতাল্লাকা ইন লাম ইয়াকুন লাহা যাওজুন তাল্লাকাহা ক্বাবলাহু আও কানা লাহা যাওজুন লাকিন মাতা ওয়াকা আত-তালাক আলাইহা। আচ্ছা, এখন বলা হইতেছে যে এই খানিয়া কিতাবের মধ্যে একটা মাসলা উল্লেখ আছে যে লাউ ক্বালা লাহা ইয়া মুতাল্লাকা, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে ইয়া মুতাল্লাকা, হে তালাক প্রাপ্তা, এরকম যদি বলে, তো ইন লাম ইয়াকুন লাহা যাওজুন তাল্লাকাহা ক্বাবলাহু, যদি স্ত্রীর অবস্থাটা এমন হয় যে এর পূর্বে তার কোনো স্বামী ছিল না, যেই স্বামী তাকে তালাক দিয়েছে তার অবস্থাটা এমন না, যে ইন লাম ইয়াকুন লাহা যাওজুন তাল্লাকাহা ক্বাবলাহু, স্ত্রী যদি এমন না হয়, অর্থাৎ যে তার ইতিপূর্বে স্বামী ছিল, ওই স্বামীর কাছ থেকে সে তালাক প্রাপ্তা হয়েছে ইতিপূর্বে, তো এমন যদি না হয়, আর আও কানা লাহা যাওজুন লাকিন মাতা, অথবা যদি এমন হয় যে তার আগে স্বামী ছিল কিন্তু স্বামী তাকে তালাক দেয়নি, বরং স্বামী তাকে রাইখা মারা গেছে, এমন যদি হয়, তো এমন স্ত্রীকে যদি কোনো স্বামী বলে ইয়া মুতাল্লাকা, হে তালাক প্রাপ্তা, তাহলে ওয়াকা আত-তালাক আলাইহা, তাহলে তার উপরে তালাক পতিত হয়ে যাবে। দেখেন সূক্ষ্ম মাসলা কিন্তু, যে কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলল ইয়া মুতাল্লাকা, হে তালাক প্রাপ্তা, তো এখন স্ত্রী যদি এমন হয় যে ইতিপূর্বে তার বিয়া হয় নাই, ইতিপূর্বে বিয়া হয়েছে কিন্তু স্বামী তাকে তালাক দেয় নাই, মারা গেছে, তাহলে এই স্ত্রীকে মোতাল্লাকা বলার তো কোনো মানে নেই, কারণ সে তো মোতাল্লাকা না, আগে স্বামীর মোতাল্লাকা না, এমনি ভাবে আগের স্বামী তাকে তালাকও দেয় নাই, স্বামী মারা গেছে, তো আগের স্বামী অথবা তার বিয়াই হয়নি, তো এরূপ ক্ষেত্রে যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে ইয়া মুতাল্লাকা, হে তালাক প্রাপ্তা, তাহলে ওয়াকা আত-তালাক আলাইহা, তাহলে ওই তার স্ত্রীর উপরে তালাক পতিত হয়ে যাবে। কেন বলেন তো? কারণ হইল একজন আকেল বালেগ ব্যক্তির কথাকে একটা সঠিক অর্থের উপরে হামল করা হবে। আর সেটা কিভাবে হবে? এই যে মুতাল্লাকা যে বলছে, সুতরাং ধরা হবে তার পক্ষ থেকে তালাক দিয়ে দেওয়া হইছে। ওয়াইন কানা লাহা যাওজুন তাল্লাকাহা ক্বাবলাহু, আর যদি এমন হয় যে ইতিপূর্বে তার স্বামী ছিল, যে স্বামী তাকে তালাক দিয়েছে, ইন লাম ইয়ানবি আল ইখবার তুল্লিকাত, তো এই সূরতে লক্ষ্য করা হবে যে সে কি ইখবারের নিয়ত করেছে নাকি ইখবারের নিয়ত করে নাই। ইখবারের নিয়ত কি? যে এই কথার মাধ্যমে সে তার স্ত্রীকে বলতেছে ইয়া মুতাল্লাকা, মানে তুমি তো মুতাল্লাকা, মানে আগের স্বামীর থেকে তুমি তো তালাক প্রাপ্তা, তো এরকম সংবাদ দেওয়া যদি উদ্দেশ্য হয় তাহলে কিন্তু তালাক পতিত হবে না। তো এই ধরনের ইখবার যদি উদ্দেশ্য না হয়, তাহলে সেই ক্ষেত্রে বলা হয়েছে তুল্লিকাত, স্ত্রী মুতাল্লাকা হয়ে যাবে। ওয়াইন নাওয়াবিহিল আল ইখবার সুদ্দিকা দিয়ানাতান ওয়া কাযাআন আলা সহিহ, আর যদি সে এর মাধ্যমে সংবাদ দেওয়া উদ্দেশ্য নেয়, অর্থাৎ সে আসলেই মুতাল্লাকা, তার আগে স্বামী ছিল, তালাক দিয়ে দিছে, তো এই অর্থ বিচারে সে তো আসলেই মুতাল্লাকা, তো এরকম সংবাদ দেওয়া যদি তার উদ্দেশ্য হয়, তাহলে সহিহ মত অনুযায়ী দিয়ানাতান এবং কাযাআন উভয়ভাবে তার কথা সত্যায়ন করা হবে। ওয়ালাউ নাওয়াবিহি আশাতমা দুইয়িনা ফাকাত, আর যদি এই শব্দ ব্যবহারের মাধ্যমে গালি দেওয়া তার নিয়ত থাকে, তাহলে শুধুমাত্র দিয়ানাতান গ্রহণ করা হবে, মানে মুতাল্লাকা শব্দ বলে যদি স্ত্রীকে গালি দেওয়া উদ্দেশ্য হয়, তাহলে তার এই নিয়ত দিয়ানাতান গ্রহণ করা হবে, অর্থাৎ তার স্ত্রীর উপরে তালাক পতিত হবে না।
তো আল আসলু সানি মিনাত তাসি'আ। আচ্ছা, আমরা আরেকটু পড়ি। আরেকটু পইড়া তারপরে আমরা ইনশাআল্লাহ শেষ পাতার যে বা শেষ পৃষ্ঠার যে কথাগুলো এগুলো পরে আমরা ইনশাআল্লাহ বলবো। আল আসলু সানি মিনাত তাসি'আ, নবম বহসের অন্তর্গত দ্বিতীয় কায়দা। নবম বহসের অন্তর্গত দ্বিতীয় একটা কায়দা। ওয়া হুয়া আন্নাহু লা ইউশতারাতু মা নিয়াতিল কলব আত-তালাফফুজ ফি জামিইল ইবাদাত। যেটা আগেও বলা হয়েছে যে সকল ইবাদতের ক্ষেত্রে মুখের যে উচ্চারণ, মৌখিক যে উচ্চারণ, এই মৌখিক উচ্চারণকে শর্ত করা হয় না মা নিয়াতিল কলব, অন্তরের নিয়তের সাথে। অর্থাৎ সকল ইবাদতের ক্ষেত্রে যদি অন্তরের নিয়ত পাওয়া যায় তাহলে আর সেই ক্ষেত্রে ওই তালাফফুজের বিষয়টাকে শর্তারোপ করা হয় না। যদি অন্তরের নিয়ত পাওয়া যায় বাস এটাই যথেষ্ট, তালাফফুজ এটা জরুরি না। তো সমস্ত ইবাদতের ক্ষেত্রে এই অন্তরের যে নিয়ত, এই নিয়ত এর সাথে মৌখিক উচ্চারণকে শর্ত করা হয় না। ওয়ালিদা ক্বালা ফিল মাজমা, এই জন্যই মাজমা নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়ালা মু'তাবারা বিল লিসান, নিয়তের ক্ষেত্রে মুখের দর্তব্য নেই, অর্থাৎ মৌখিক উচ্চারণের দর্তব্য নেই। ওয়াহাল ইউস্তাহাব্বু আত-তালাফফুজ আও ইউসান্নু আও ইউকরাহু আকুলু ইখতারা ফিল হিদায়া আল আউয়াল। এখন কথা হইল যে মৌখিক উচ্চারণের তো কোনো এতেবার নাই। এখন নিয়তের সাথে সাথে অর্থাৎ অন্তরের চিন্তার সাথে সাথে মৌখিকভাবে বলা এটা কি মুস্তাহাব, সুন্নত নাকি মাকরুহ? ওয়াহাল ইউস্তাহাব্বু আত-তালাফফুজ, তালাফফুজ অর্থাৎ নিয়তের সঙ্গে মৌখিক উচ্চারণ এটা কি মুস্তাহাব, আও ইয়াসুন্নু নাকি সুন্নত, আও ইউকরাহু নাকি মাকরুহ? তো লেখক বলতেছেন আকুলু ইখতারা ফিল হিদায়া আল আউয়াল, হেদায়ের মধ্যে প্রথমটাকে গ্রহণ করা হয়েছে অর্থাৎ মুস্তাহাব বলা হয়েছে। লিমান, ওই ব্যক্তির জন্য, লাম তাজতামিআ আযীমাতুহু, যার এই ইচ্ছা ও সংকল্প অন্তরে স্থির হয় না। লিমান লাম তাজতামি আযীমাতুহু, যার ইচ্ছা সংকল্প এগুলো মনের মধ্যে স্থির হয় না ওই ব্যক্তির জন্য। ওয়া ফি ফাতহিল কাদির লাম ইউনকাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তালাফফুজ বিন-নিয়্যা লা ফি হাদীসিন সহিহিন ওয়ালা ফি যায়িফিন। আর ফতুল কাদিরের মধ্যে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে যে নিয়ত তালাফফুজ করতে হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত না। না সহিহ হাদিসের মধ্যে আছে, না যায়িফ হাদিসের মধ্যে আছে। ওয়াজাদা ইবনু আমিরিল হাজ আন্নাহু লাম ইউনকাল আনিল আইম্মাতিল আরবাআ। আর ইবনে আমিরিল হাজ তিনি এই পর্যন্ত নকল করেছেন যে নিয়ত তালাফফুজ করতে হবে, এটা আইম্মে আরবা মধ্য থেকে কারো থেকেই এটা বর্ণিত না। ওয়াফিল মুফিদ কারিহা বাযু মাশাইখিনা আন-নুতক বিল লিসান ওয়া রাআহু আল আখারুনা সুন্নাতান। আর মুফিদ এই কিতাবের মধ্যে আছে যে আমাদের কতক মাশায়েখগণ নিয়তকে মৌখিকভাবে উচ্চারণ করাকে মাকরুহ বলেছেন, অপছন্দ করেছেন। ওয়া রাআহুল আখারুনা সুন্নাতান, আর কতক উলামায়ে কেরাম এটাকে সুন্নত, অর্থাৎ মাঝখানে থাকা এটাই সবচেয়ে সুন্দর, যে সুন্নত না এমনিভাবে এটা মাকরুহ না, বরং এটা মুস্তাহাব পর্যায়ের। কেউ যদি করতে চায় করতে পারে। ওয়াফিল মুহিত আয-যিকরু বিল লিসান সুন্নাতুন, আর মুহিত এই কিতাবের মধ্যে আছে যে নিয়ত মুখে পাঠ করা এটা সুন্নত। ফায়ামবাগি আন ইয়াকুলা, তো এখানে এই কথা বলা এটা নিয়ম মাফিক বুঝে আসে যে সে এইভাবে বলবে, নিয়তটা যে বলবে কেমনে বলবে, এভাবে বলবে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী উরিদু সালাতা কাদা, আমি অমুক নামাজের নিয়ত করলাম, ফায়াসসিরহা লি, সুতরাং এই নামাজটা আমার জন্য সহজ করে দিন, ওয়া তাকাব্বালহা মিন্নি, এবং আমার পক্ষ থেকে এই নামাজটা কবুল করে নেন। ওয়া নাকালু ফি কিতাবিল হজ আন্না তালাবাত তাইসির লাম ইউনকাল ইল্লা ফিল হজ। আর কিতাবুল হজের মধ্যে মাশায়েখগণ নকল করেছেন যে আন্না তলাবাত তাইসির, আল্লাহর পক্ষ থেকে সহজতার কামনা করা, লাম ইউনকাল ইল্লা ফিল হজ, এটা কেবলমাত্র হজের ক্ষেত্রে বর্ণিত আছে, অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে না। বিখিলাফি বাকিয়াতিল ইবাদাত, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে এটা বর্ণিত না। ওয়াকাদ হাক্কাকনাহু ফি শারহিল কানজ ওয়া ফিল কুনিয়া ওয়াল মুজতাবা। আচ্ছা, এই বিষয়টা আমি শারহে কানজ, কুনিয়া এবং মুজতাবা এই সমস্ত কিতাবের মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ করেছি।
ওয়াল মুখতার আন্নাহু মুস্তাহাব্বুন, আর মুস্তাহাব হইল, আর সবচেয়ে গ্রহণযোগ্য মত হইল এটা মুস্তাহাব। ওয়া খারাজা আন হাদাল আসল মাসাইল, আর এই মূলনীতি থেকে কয়েকটা মাসলা বের হয়। এই মূলনীতি থেকে কোন মূলনীতি? যে নিয়তের সাথে সাথে মৌখিক উচ্চারণ, এটা কেউ কেউ মুস্তাহাব বলেছেন। তো এই মূলনীতি থেকে কয়েকটা মাসলা বের হয়। নাম্বার 1 মিনহা আন-নাদরু, একটা হলো এই মান্নত করা, লা তাকফি ফি ইজাবিহি আন-নিয়া। তো মান্নতের ক্ষেত্রে মান্নত ওয়াজিব হওয়ার জন্য নিয়ত এটা যথেষ্ট না, বা নিয়ত লা তাকফি ফি ইজাবিহি আন-নিয়া, শুধু নিয়ত যথেষ্ট হবে না। এই যে মান্যত ওয়াজিব হওয়ার জন্য নিয়ত যথেষ্ট হবে না, বরং বা লা বুদ্দা মিনাত তালাফফুজি বিহি, বরং এই নিয়ত এর পাশাপাশি এই মান্যতের বিষয়টা মৌখিক উচ্চারণও করতে হবে। সাররাহু বিহি ফি বাবিল ইতিকাফ, ইতিকাফের অধ্যায়ের মধ্যে উলামায়ে কেরাম এই বিষয়টা উল্লেখ করেছেন। ওয়ামিনহা, আচ্ছা এই উসুল থেকে আরেকটা মাসলা বের মুস্তাসনা হবে, সেটা হইলো ওয়ামিনহা আল ওয়াকফু, সেটা হইলো যে মসজিদের জন্য মাদ্রাসার জন্য কোনো কিছু ওয়াকফ করা, শুধু নিয়ত যথেষ্ট না, বরং মৌখিক উচ্চারণ করতে হবে। ওয়ালাউ মসজিদান, যদিও নাকি মসজিদ হয়, লা বুদ্দা মিনাল লাফজ আদ-দাল আলাইহি, এমন শব্দ উচ্চারণ করা আবশ্যক যে শব্দ এই ওয়াকফের উপরে দালালত করে। ওয়া আম্মা তাওয়াক্কুফু শুরুইহি ফিস সালাত ওয়াল ইহরাম আলা যিকর ওয়ালা তাকফি আন-নিয়াহ। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই আমরা পড়লাম। বাকিটা ইনশাআল্লাহ আমরা দোয়া করি যতটুকু পড়ানো হইল, তো এর মাধ্যমে আল্লাহ যেন আমরা যেটা পড়ি নাই তো সেটার সমজ এবং সেটার বুঝ যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আমিন। এই যে নাসিরউদ্দিন সাহেবের আওয়াজটা এখন শুনতেছি, জি ওস্তাদ জি, মাশাআল্লাহ। আমি আজকে শেষের দিন, আমার এখানে অনেক নেট প্রবলেম করতেছে, যার কারণে আচ্ছা কাটতে যাইতেছে আবার ঢুকতেছি, কাটতে যাইতেছে আবার ঢুকতেছি, আমার 10-12 বার এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আপনাকে পাইলাম শেষের দিন, এটা অনেক সুন্দর, এটা অনেক ভালো। তো আমরা 3 ঘন্টা করলাম। আছি আলহামদুলিল্লাহ। আমার মধ্যে যে সমস্ত কুতাহি আছে এবং যে সমস্ত অপূর্ণতা আছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এটাকে পূর্ণতা দান করেন এবং এই অযোগ্যতাকে যোগ্যতা দ্বারা পরিবর্তন করে দেন। আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে অনেক বড় বড় আলেম বানায় দেন এবং আপনাদের দ্বারা আমিন। তাআলা অনেক বড় বড় খেদমত ওস্তাদ জি, তৌফিক দান করেন। আমিন। আমিন। ওস্তাদ জি, আমাদের থেকেও, আমাদের পক্ষ থেকে যদি কোনো কোতাহি, কোনো বেয়াদবি গোস্তাকি প্রকাশ পাই থাকে, আজকে আমাদেরকেও আজকে ক্ষমা সুন্দর নাসিরউদ্দিন সাহেব দৃষ্টিতে কিন্তু দেখবেন আমার ইনশাআল্লাহ। সাথে দেখা করে গেছে, মাশাআল্লাহ। নাসিরউদ্দিন সাহেবের সাথে আমার দেখা করার সুযোগ হয়েছে, সে আসছিল, তো মাশাআল্লাহ দেখা হয়েছে। তো আমি দিল থেকে দোয়া করি, সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে মানে ইলমে লাদুন্নি দান করেন, সবাইকে যেন আল্লাহ তাআলা আলেমে আমিন। উস্তাদজি, আমরাও যাবো ইনশাআল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। ইনশাআল্লাহ উস্তাদ জি, আপনার সাথে দেখা হবে। জি উস্তাদজি, জি। আর আপনার পরিচয়টা একটু আমাদেরকে যদি একটু স্পষ্ট করে বলতেন, খুব কোনটা খুশি কোনটা হইতাম কোনটা আসলে। কোনটা? উস্তাদজি, আপনার ফোন নাম্বার এবং পরিচয়, আচ্ছা আমি তো আসলে ঠিক মাঝখানে আছে। ছিলাম না। আমি আমি আপনাকে বলি শেষ যেহেতু, তো সেই হিসেবে আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় একজন নগণ্য খাদেম। আমি এখানে কিতাব বিভাগে আছি এবং মঈনে মুফতি হিসেবে আছি। আমি এখানেই লেখাপড়া করছি। দীর্ঘ প্রায় ১২-১৪ বছর এখানে লেখাপড়া করছি। সরবেকায়া থেকে এখানে পড়ছি। দাওরা পড়ছি, তারপরে ২ বছর হাদিস পড়লাম, তারপরে ২ বছর ইফতা পড়লাম। তো আমাদের ফারেগ হইছে আমি ২০০৪ সালে ফারিগ হইছিলাম। এরপরে ২ বছর হাদিস পড়লাম, এরপরে ২ বছর ইফতা পড়লাম। মাশাআল্লাহ। আল্লাহু তো আকবার। আমার নাম এটা আপনারা হয়তো জানেন, মুফতি আশরাফ আলী। মুফতি আশরাফ আলী। জি, মুফতি আশরাফ আলী। এটা আমার নাম। শুকরিয়া জি উস্তাদজি। আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারটা আপনারা রাখতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন। নাম্বারটা হইলো জি, আপনারা সংগ্রহ করতেছেন? জি উস্তাদজি। জি উস্তাদ জি।
019 019 জি 47 47 জি 266 466 জি 254 উস্তাদ জি পাই নাই, আরেকবার যদি বলতেন। জি জি যে নাম্বারটা দেওয়া হয়েছে এটা 01947 266 254 72 66 01947 জি জি মেসেজ থেকে নিয়ে নেন সবাই। হ্যাঁ ওকে আফজাল সাহেব ওই মেসেজে মেসেজে দিয়ে মেসেজে দেওয়া হয়েছে, মেসেজ থেকে দেখানো সবাই। জি মেসেজ তো এটা ছিল আমার পরিচয়। আপনারা যদি ওই আসরের পরে কল দেন তাহলে আমি সবচেয়ে খুশি হব। হ্যাঁ? আসরের পরে যদি কল দেন জি সবচেয়ে উস্তাদ, জি। খুশি হব। আর যোগাযোগ রাখবেন। যোগাযোগ রাখলে হয় কি? পরিচয়টা হইলো, এই পরিচয়টা অনেকদিন থাকলো। আপনারাও আমার দ্বারা এন্তেফা হাসিল করলেন। আমিও আপনাদের দ্বারা এন্তেফা হাসিল করলাম। অনেক বিষয় জানা থাকে না। এত জ্ঞান তাও হচ্ছে আপনাদের কাছ থেকে হাসিল করতাম। রাত 9টা বাজলে আপনাকে অনেক মিস করি। জি? রাত 9টা বাজলে আপনাকে অনেক মিস করি। আপনি খানা ছুড়ে দিতেন। জি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস দান করেন। আমি আসলে সবার প্রতি দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে বড়, বড় আলেম বানায় দেন। মুফতি একজনও যেন মানে আশরাফ লাঞ্ছনা না হয়। সবাই যেন দ্বীনের সাথে লেগে থাকতে পারেন। আরেকটা বিষয় হলো আমিন যে আপনারা সবসময় এটা আমিন খেয়াল আমিন করবেন। এই মাদ্রাসা এবং মসজিদের যে লাইন, এই লাইনের মধ্যে থাকার চেষ্টা করবেন। এটার মধ্যেই আমাদের দিনের মুরব্বিদের খাদেম দোয়া হিসেবে এবং যেন আল্লাহ তাদের পাক রব্বুল আলামিন থাকার তৌফিক দান করেন, এর জন্য জি, দোয়ার দরখাস্ত করবেন জি, ইনশাআল্লাহ। জি। আপনি আপনি মাদ্রাসা এবং মসজিদের যে খেদমত, এটাকে আপনি সবসময় আপন করে নিবেন এবং এটার মধ্যেই থাকার চেষ্টা করবেন। অন্য ক্ষেত্রে হয়তো আপনার বেতন বেশি ইনশাআল্লাহ। হবে, সুযোগ সুবিধা বেশি হবে। কিন্তু ওটার মধ্যে আপনি হয়তো মানে টাকা বেশি পাবেন অথবা আপনি হয়তো সুখের সরঞ্জাম পাবেন। কিন্তু সেখানে আপনি সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবেন না। আপনার যে শিক্ষা, আপনার যে লেবাস, এই লেবাস অনুযায়ী আপনি আমলের মধ্যে থাকতে পারবেন না। এই মাদ্রাসা এবং মসজিদের লাইনে থাকলে দেখা যায় যে আমরা যেই শিক্ষাটা গ্রহণ করলাম, আমরা যে লেবাস পরিধান করি, তো এটার পরিবেশে থাকা যায়। এজন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই লাইনে সবসময় থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমৃত্যু এই লাইনের উপরে ইনশাআল্লাহ, থাকার তৌফিক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমিন। একটু কথা বলতাম। জি, আর আর বিষয়টা হলো যে বিষয়টা আমার কথাবার্তার ক্ষেত্রে যদি আপনারা মানে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। না উস্তাদ, না ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। যেভাবে পড়াইছেন, যেভাবে উস্তাদ আলহামদুলিল্লাহ, যেভাবে আমাদের কষ্ট পেয়েছি। শিখিয়েছেন এতে আমরা খুবই সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই ইলমের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করেন। বরকত দান। উস্তাদ জি, আমার একটু কথা ছিল। কথাটা জি, হলো জি, যে মামুনুল হক সাহেব একটা ভিডিওতে বলল যে মুফতি আমাদের এত বেশি দরকার নাই, মুফতি বর্তমানে যেভাবে শুরু হয়েছে এগুলো ফিতনা। এটা দ্বারা কি বোঝাচ্ছে বা আপনি কি মনে করেন? আসলে উনারা তো অনেক বড়, বড় মানুষ। উনাদের কথার ব্যাখ্যা করার আসলে সেই যোগ্যতা আমাদের হয় নাই। না, উনি বললো মুফতি নাকি একটা ফিতনা, মুফতি এত বেশি দরকার নাই, এসব বললো। এটা দ্বারা এটা আসলে হয়তো হয়তোবা এটা সাদেক হয়তো ভাই উনি হুজুরের উনি হয়তোবা এটা ওস্তাদ জি, সিয়াক সাবাক উনি হয়তো এটা বোঝাতে হয়তো চাচ্ছেন যে তোমরা যেভাবে মুফতি লাগাচ্ছ, আসলে মুফতি মূলত সেই যে আহ, মূলত ফতোয়া দেওয়ার কাজে থাকেন, কিন্তু তোমরা তো সাধারণত ইফতার শেষ করে বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে যাও। এই জন্য নিজেকে টাইটেল লাগানোর জন্য মুফতি ব্যবহার করো না, হয়তো এই উদ্দেশ্য নিয়েছে। এটাই আর কি, সিয়াক সাবাক শুনতে হবে, সিয়াক সাবাক। জি, জি, ইনশাআল্লাহ। আরেকটা বিষয় খেয়াল করবেন, যারা মনে করেন আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের মুরুব্বি, হ্যাঁ? উনাদের পক্ষ থেকে কোন ধরনের কোন এই ধরনের আচরণ হইলে এটার ভালো কোনো ব্যাখ্যা করা, হ্যাঁ? ভালো কোনো ব্যাখ্যা করা। অবশ্যই তাদের দিলের মধ্যে ওই ধরনের মানে চিন্তা ছিল। এইজন্য হয়তো এভাবে বলছেন। এতে আমরা কোনো সমালোচনা না করি, হ্যাঁ? উনারা আমাদের মুরুব্বি, উনারা আমাদের আকাবির। তো উনারা আমাদের আদর্শ, মডেল, হ্যাঁ? তো উনাদের কোনো বিষয়ে সমালোচনা না। জি জি উস্তাদ জি, আমাদেরকে যদি পরীক্ষার ব্যাপারে কোনো দিক নির্দেশনা দিতেন। আ পরীক্ষার ব্যাপারে জি, এটা আ খুব ইম্পর্টেন্ট বিষয়। আসলে আসলে পরীক্ষার ক্ষেত্রে যে আমরা যে পরামর্শ দিব আমরা তো পড়াইছি, হ্যাঁ? আসলে প্রশ্ন কে করবে এটা তো আসলে আমি জানি না, হ্যাঁ?
যারা প্রশ্ন করবেন ওনাদের কাছে যদি আপনারা বিষয়টা একটু জানতে চান তাহলে ওনারা হয়তো বিষয়টা সহজভাবে এবং ক্লিয়ার করে বলতে পারবেন। জি ওস্তাদ জি, আমাদের মধ্যে ওস্তাদজি হয়তো আমাদের ওস্তাদজি হয়তো আওয়াজ না পরীক্ষার যাইলে আগে ঠিক মতো সময় জি দিবেন জি 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 হ্যাঁ সেটাই। তো সেই সেটা থেকে তো আমাদেরকে মানহাল থেকে বলা হবে, জি নির্দেশনা বলা দেওয়া হবে। হবে। জি জি ওস্তাদ জি, জি জি বলেন। আমাদের মোতালার জন্য কিছু ফতোয়ার কিতাব আবার বললে ভালো হইতো, বাংলা আরবি। জি জি মাশাআল্লাহ। বিশেষ করে আমরা সবসময় মানে যে কিতাবগুলো আমাদের সামনে রাখি, আপনারা খেয়াল করছেন কিনা এমদাদুল ফতোয়া এখন এই নতুন তালিক সহ বের হইছে। আপনারা এটা কিনতে পারেন। এমদাদুল ফতোয়া নতুন তালিক সহ বের হইছে। হুজুর এটা কি আরবিতে না উর্দুতে? না উর্দুতে এমদাদুল ফতোয়া নতুন তালিক সহ। এমনি ভাবে কিফায়াতুল মুফতি নতুন তালিক সহ বের হইছে। উর্দুতে। কিফায়াতুল মুফতি এই দুইটা কিতাব একটু দাও তো আমি বলে দেই। কিফায়াতুল মুফতি আর এমদাদুল ফতোয়া। এই যে দেখেন আমাদের এখানে একটা ফতোয়ার কিতাব আছে এই যে কিফায়াতুল মুফতি। এই জি ওস্তাদজি, এটা দেখে আসছি আপনার ওখানে হ্যাঁ 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 জি সহ। এটা অনেক হলো ফতোয়ার কিতাবই তো আপনার ওখানে তো অনেক ফতোয়ার কিতাব। হ্যাঁ জাকারিয়া বুক ডিপো দেবন। এটা হলো এই যে তালিক সহ অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। এই এটা একজন জাকারিয়া স্ক্রিনশট তুলে গ্রুপে দিলে ভালো হইতো। জাকারিয়া বুক ডিপো দেবন। ওস্তাদ জি এটা কি আরবি আরবি না কিফায়াতুল না মুফতি? এটা উর্দু উর্দু এবং এই যে উর্দু দেখেন উর্দু। ভাই এটা উর্দু। এই যে দেখেন ভিতরে মতনটা উর্দু, হ্যাঁ, আর জি 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 তালিকটা উর্দু আছে আবার আরবিও আছে। এই জি এই যে দেখেন অনেক সুন্দর এটা। জি জি। এগুলোর মূল্য কত বর্তমানে? মূল্যটা তো আসলে আমার মনে নাই, আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। এই যে দেখেন এটা হলো এমদাদুল ফতোয়া। এই যে এমদাদুল ফতোয়া এটাও অনেক সুন্দর, হ্যাঁ, এই এমদাদুল ফতোয়া। জি ওস্তাদ জি। হ্যাঁ এটা হলো জাকারিয়া বুক ডিপো দেওবন্দ। মানে এটাও তালিক সহ অনেক সুন্দরভাবে মানে সাজানো হয়েছে। তো এটা আপনারা সংগ্রহে রাখতে পারেন। আর আমার কাছে যেটা মনে হয় এই যে ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত বসুন্ধরা থেকে যেটা ছাপানো হয়েছে এটাও সংগ্রহে রাখতে পারেন। আর বিশেষ করে এই যে আল কাউসার যে আছে আল কাউসারের কিন্তু ২টা ভলিউম বের হয়েছে। আপনারা দেখছেন কিনা ২টা ভলিউম যে বের হয়েছে দেখছেন? জি না। আল কাউসার থেকে ২টা বড় বড় একটা বড় ভলিউম আর একটা ছোট ভলিউম। তো এটাও আপনারা সংগ্রহে রাখতে পারেন। অনেক জাদিদ মাসাইল তারপরে অর্থনীতির উপরে অনেক মাসাইল এটার সাথে সম্পৃক্ত। আচ্ছা আমাদের আরেকটা ফতোয়ার কিতাব আছে, এটা আপনারা সংগ্রহ করছেন কিনা? ফতোয়ায়ে জামিয়া লালবাগ থেকে বের হইছে। এটা প্রায় ১২-১৪ খণ্ড। ফতোয়ায়ে জামিয়া। বাংলা। জি বাংলা। জি আমি আপনাদেরকে দেখাই এই যে এটা। এই যে এটা ফতোয়ায়ে জামিয়া। এই জি ওস্তাদজি। এটা কোথাতে বানিয়েছে ওস্তাদ জি? এটা লালবাগ থেকে বের হইছে। ওস্তাদ জি এই ফতোয়া জামিয়া বইটা আছে আমার কাছে। আচ্ছা মাশাআল্লাহ। উস্তাদ যে আমার এখানে দেখা যাচ্ছে না, কালো দেখা যায়। ফতোয়া জামিয়া পেয়ে যাবেন। করতে পারেন। নাম আচ্ছা রাখেন। আরেকটা ফতোয়ার কিতাব আমি আপনাদেরকে বলি। কিতাবুন নওয়াজিল সালমান মনসুর পুরি। কিতাবুন নওয়াজিল সালমান উর্দু মনসুর। হ্যাঁ উর্দু কিতাব। জি উর্দু কিতাব। জি ওস্তাদ জি আছে এটা আমাদের কাছে। হ্যাঁ মাশাআল্লাহ। এটা খুব সুন্দর। আরেকটা কিতাব আপনাদেরকে বলি, আমি এটার দ্বারা অনেক উপকৃত হয়েছি। সেটা হলো এই যে দেখেন এটার ২টা খণ্ড আছে। এই যে দেখতেছেন কিনা? জি। এই মাসাইল জামিয়া। ও মুদাল্লাল জাদিদ মাসাইল। মুহাক্কাক জি জি ও মুদাল্লাল জাদিদ মাসাইল। এটা লিখছেন হযরত মাওলানা গোলাম মোহাম্মদ সাহেব। তো উনারা যৌথভাবে লিখছেন তালিক সহ। এটা অনেক সুন্দর একটা কিতাব। এটা ২ খণ্ড, এই যে আরেক খণ্ড আছে। এই যে এটা হলো ২য় খণ্ড। পিডিএফটা আছে উস্তাদজি। হ্যাঁ এই যে এটা হলো ২য়, এটা হলো ১ম, এটা হলো ২য়। তো এই ২টা কিতাবও খুব সুন্দর, আপনারা সংগ্রহে নাম রাখতে কি পারেন। ওস্তাদ জি? মুহাক্কাক মুদাল্লাল জাদিদ মাসাইল তালিক সহ মোটা তালিক সহ। জি ওস্তাদ জি আচ্ছা আমাদের এটা যদি একটু এই ভিতরের পৃষ্ঠাগুলো দেখাতেন। এই যে জাদিদ মাসালা জি।
হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, এই যে দেখেন, এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এবং এটার মধ্যে সব জাদিদ মাসাইল। জি জি জি, মানে সিস্টেমটা খুব সুন্দর, জি জি জি, একেবারে মুদাল্লিল জাদিদের মতো। মুদাল্লাল, মুদাল্লাল মুহাক্কাক, মুদাল্লাল, জাদিদ মাসাইল, অনেক সুন্দর। আর যদি আপনারা ওই যে আমাদের আব্দুস সালাম চাটগামি, ওনার একটা ফতোয়ার কিতাব আছে, আপনারা জানেন কিনা? হ্যাঁ, জি জি। জি ওস্তাদ জি। আব্দুস সালাম। জাওয়াহিরুল ফাতোয়া, জি ওস্তাদ জি। এই কিতাবটা আছে আপনাদের কাছে? ফতোয়া নাম মাসাইল। না না না, আমি আপনাদেরকে দেখাই। এই এই যে এটা ফতোয়ায়ে জাওয়াহিরুল ফাতোয়া। জি ওস্তাদ জি। জাওয়াহিরুল ফাতোয়া, মাকতাবাতুল ইত্তেহাদিয়া। এই ওস্তাদ এই কিতাবটা পাইছি আমি। পাইছেন না? মাশাআল্লাহ। জি। আরেকটা আমাদের আমাদের মাদানিয়া থেকে, আমাদের যাত্রাবাড়িয়া যাত্রাবাড়ির একটা আছে আসলে। ফতোয়া মাদানিয়া, এটা আপনারা সংগ্রহ করতে পারেন। যে ফতোয়া ওসমানী কেমন? মাকতাবার নামটা কি ওস্তাদ জি, মাকতাবা? এটা মাকতাবাতুল ইত্তেহাদিয়া। জি। জি। ফতোয়া উসমানী আছে, এটা সংগ্রহ রাখতে পারেন। ফতোয়া উসমানী উর্দুটা সংগ্রহ করবেন, হ্যাঁ? আমরা 6 ঘন্টা অনেকে কিনছি। হ্যাঁ, ফতোয়া উসমানী, জি জি 6 ঘন্টা অনেকে কিনছি। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা আছে, আপনারা জানেন এই যে ফতোয়া হক্কানিয়া। আচ্ছা, ঠিক আছে, ফতোয়া হক্কানিয়া, এটাও সংগ্রহ রাখতে পারেন, এটাও অনেক ভালো একটা কিতাব। আমাদের শায়েখের একটা কিতাব বের হয়েছে, শুনছেন কিনা? হাসানুল ফতোয়া, আমাদের শায়েখের, আমাদের এই যাত্রাবাড়ি শায়েখের আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, ওনার একটা কিতাব বের হয়েছে, এই হাসানুল ফতোয়া, আপনারা সংগ্রহে রাখতে পারেন। এই কিতাবটা দাও তো একটু, আপনাদেরকে দেখাই। এই যে এটা, এটা হাসানুল ফতোয়া, এটা আমার তালিক করা এবং সম্পূর্ণ আমার মানে মেহনত করা হয়েছে। হুজুরের ডায়েরি দিছিলেন, তো এগুলো আলহামদুলিল্লাহ, নাসিরউদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ। কিতাব পেয়ে গেছেন মনে হয় না? এটা তো আপনার রুমে দেখে আসছে ওস্তাদ জি, আপনার আরবি রুমে নাকি আমি দেখছিলাম জি। নিচে রাখা আছে। জি। নাসির ভাই আমাদের থেকে সব ফয়েজ ও বরকত সব নিয়ে এসে পড়ছে। না না, নাসির ভাই সবার জন্য দোয়া চাইছে, হ্যাঁ? আমি তো ইয়ার কাছে গেছিলাম ওস্তাদ জি, যে মাহালিসা সেন্টারে গেছিলাম, আসলে ওই দিন আমিও আসবো ওস্তাদ জি, আমরা তো অনেক দূরে সিলেটে থাকি, তো আপনার সাথে দেখা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওস্তাদ জি, দেখা হবে। আমি নাসিরউদ্দিন ভাইয়ের পাশাপাশি আছি, ওস্তাদ জি আসুন ইনশাআল্লাহ। জি। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, আজকে তো শেষ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সবচেয়ে ওস্তাদ জি, আমাদের সবচেয়ে ভালো লাগছে আপনাকে যখন আমরা বিক্ষিপ্তভাবে প্রশ্ন করছি, আমরা অনেক ধরনের সর্বহালতে সর্বলাইনে প্রশ্ন করছি, আলহামদুলিল্লাহ আপনার থেকে আমরা ফায়দা হাসিল করছি। জরুরত কিছু দেখি নাই, খালি প্রশ্ন করতেই আছি এরকম হবে। আপনার মতো ওস্তাদ জি পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। ওস্তাদ জি, তবে আমাদের সকলের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থী, যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে ওস্তাদ জি, দয়া করে ক্ষমা করে দিবেন। জি, ইনশাআল্লাহ। ওস্তাদ জি, তো জি। কিতাবের শেষে কিছু বলতে চাচ্ছিলেন, কিছু একটা আলোচনা। এখন তো জেহেনে নাই। আচ্ছা, ঠিক আছে। ওস্তাদ দোয়া জি, করে একটা দিবেন। প্রশ্ন কিতাবের ছিল শেষ আমার, থেকে মসজিদের ব্যাপারে একটা প্রশ্ন ছিল, ওয়াকফের জি ব্যাপারে। জি মসজিদের ব্যাপারে ওস্তাদ জি, প্রশ্ন হইলো, কেউ যদি ওয়াকফ কইরা দেওয়ার পরে আবার দাবি করে এই মসজিদে কি নামাজ পড়া যাবে? 1 2 নাম্বার হইলো, কেউ যদি ওয়াকফ কইরা দেয় না, এমনি ব্যক্তিগত মসজিদ থাকে, এটাতে কি নামাজ পড়া যাবে ওস্তাদ জি? এমনি ওই নামাজ সহি হওয়ার শর্ত না। জন্য ওয়াকফ করা জরুরি না, হ্যাঁ? লিখিত ওয়াকফ করা জরুরি না, মৌখিকভাবে ওয়াকফ করলেই যথেষ্ট। এখন কোনো ব্যক্তি যদি দাবি করে, তাহলে তার দাবিটা এটা আইন বিরুদ্ধ, এটা তার নাজায়েজ দাবি। তো ওয়াকফ তো ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এলাকাবাসী তাকে বলবে যে তুমি বেআইনি দাবি করতেছো, তোমার এই দাবিটা বেআইনি। তো এটার কারণে মসজিদে নামাজ পড়ার কোনো সমস্যা হবে না।
জি উস্তাদ জি। জি জি উস্তাদ জি আমি একজন উস্তাদ জি আপনার একটা কিতাব, আপনার লিখিত একটা কিতাব বলছেন যে বিভিন্ন মাসালা সমাহার, কিতাবের নামটা বলে আমরা কিনবো আর কি এটা। হ্যাঁ জি ওইটার নাম হইলো তুহফাতুল তুহফাতুল মুসল্লি। মুসল্লি। জি জি উস্তাদ জি এটা রমজানের এটা আগে পাওয়া যাবে? রোজার পরে হবে ওস্তাদ জি বলছেন, রোজার পরে বলে হবে ওস্তাদ না বলছেন। রমজানের আগে হবে ইনশাআল্লাহ। তো রাখলাম। ইনশাআল্লাহ। ওস্তাদ জি এই কিতাবটা আমাদের অতীব জরুরি, হ্যাঁ এটা ওস্তাদ জি অনেক দরকার। আপনি পরে পাবো কোন জায়গায়? যাত্রাবাড়ি মাদ্রাসায় এলে পাবেন ইনশাআল্লাহ। জি উস্তাদ জি আমরা পাগড়ি দিব এই সময় আপনার সাথে দেখা করবো ইনশাআল্লাহ। আমরা তো জি সিলেটে থাকি। ইনশাআল্লাহ। উস্তাদ জি আমাদের পাগড়ি অনুষ্ঠানে আসার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ জি জি আমাদের মাদ্রাসায় 23শে ফেব্রুয়ারি আমাদের মাদ্রাসায় খতমে বুখারী ইনশাআল্লাহ সবার কাছে দাওয়াত রইলো। ও ইনশাআল্লাহ। হ্যাঁ না জানুয়ারির 30 তারিখ, এই মাসের 30 তারিখ। জি জানুয়ারির 30 তারিখ। জি সবার কাছে দাওয়াত রইলো, সে আসবেন আমরা ইনশাআল্লাহ। তো আসতে আমি তো আসতে পারবো না আমাদের তো উস্তাদ জি। পরীক্ষা থাকবে। আমাদের তো পরীক্ষা লাস্ট পরীক্ষা সেদিন। আচ্ছা ঠিক আছে। আসসালামু উস্তাদ জি আলাইকুম।